আরে কাপ চা হবে? কথাটা কানে যাচ্ছে। বাহ, সাত সকালে চললে কোথায়? সাত সকালে নেই, 8টা বেজে গেছে। তো যাচ্ছটা কোথায়? অফিস। অফিসে এত সকাল? কাজ আছে। আচ্ছা শোনো, চম্পা এলে বলে দেবে ওকে আজ যা যা করতে হবে আমি রান্নাঘরে লিখে রেখে গেছি। ছোট ঘুমোচ্ছে, একটু খেয়াল রেখো কিন্তু। চম্পা এক্ষুনি এসে যাবে, আমি চললাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সংসার টংসার ফেলে যে সকালবেলা চললে, ব্যাপারটা কি? কিছুই না, যাচ্ছি। আমায় চাটা করে দিয়ে যাও। অরিন্দম, আমার দেরি হয়ে যাচ্ছে। কিসের দেরি? হ্যাঁ, আজ বুঝি সাত সকালেই ওই অফিসে রোহিতের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে? মানে? নতুন বস, নতুন মোহু, রসে যে একেবারে টকবক করে ফুটছো। অফিসটা আমার কাছে কাজের জায়গা, প্রেম করবার জায়গা নয় অরিন্দম। রোজ রোজ এভাবে অফিস যাওয়া চলবে না। চা করে দিয়ে যাও। কি গো বৌদি, দরজা খোলা কেন? পেপারওয়ালা এসেছিল, আমি বোধহয় দিতে ভুলে গেছি। তোমার বৌদির এখন রসের নাগর জুটেছে। এবার থেকে বাড়ির দরজা এরকম খোলাই রাখবে ঠিক করেছে তোমার বৌদি। চম্পা, তুই ভেতরে যা, যা, আমি যাচ্ছি। শোনো, একটা শর্তে তোমায় যেতে দিতে পারি। শর্ত? কিসের শর্ত? রোহিতের ব্যবসার সমস্ত খবর আমার চাই। বেইমানি করতে বলছো? ভালো লক্ষ্মী বউ হতে বলছি। রোহিত যে আমাকে বিশ্বাস করে তার অফিসের সমস্ত ফাইল আমার হাতে তুলে দিয়েছে। তাই তো বলছি, রোহিত রে বিশ্বাস করে তার সমস্ত ফাইল এই হাতে তুলে দিয়েছে। আবার তুমি ভালোবেসে এই অরিন্দম সেনকে, তোমার বরকে ভালোবেসে সেই ফাইলগুলো তুলে দেবে। না, দেব না। ওসব আশা তুমি করো না অরিন্দম। ভুলো না রাখি সেন, তুমি এখনো আমারই টাকায় খাও থাকো। কত হয়েছে হিসেব করে রেখো, মাস পড়লে খরচাটা নগদেই দিয়ে দেবো। তবে চিরটা কাল মুখ বুঝে তোমার মার খেয়ে যাব এমন অবলা আমি নেই অরিন্দম। নিহাত তোমাকে আমি বড্ড ভালোবাসি। না হলে থানায় গিয়ে তোমার নামে রিপোর্ট করে দিতাম। কে বুদ্ধি দিচ্ছে? তোমার নতুন বস রোহিত রে। ওই রোহিত রেকে বলে দিও এই অরিন্দম সেনকে জেলে ঢোকানোর সাহস এই রোহিত রের নেই। ও সেই ক্ষমতা ধরে না, উল্টে এই শর্মাই পারবে ওই রোহিত রেকে জেলের ঘানি টানিয়ে দিতে। বলে দিও তোমার রোহিত রেকে। যাও। দিয়া নেই? মিসেস গুহ নেই? না, ও কাউন্টারে গেছে রিপোর্টগুলো আনতে। ও আচ্ছা আচ্ছা। আর দিয়াও তার পেছনে পেছনে ছুটেছে। এত দুষ্টু মেয়ে 5 মিনিট এক জায়গায় বসে না। দুষ্টুমি করারই তো বয়স এটা। ও বাবা, সব প্যাকিং হয়ে গেছে? কিন্তু আপনার ব্যাগ? মিসেস গুহ যে বললেন যে আপনি আসবেন আমাদের সঙ্গে। কিছু হয়েছে? কোথায় যাব? কেন? আমার বাড়িতে? তোমার মন অনেক বড়, আর হবেই বা না কেন। তমালিকার শিক্ষা, তার ছেলের মন আজ সমুদ্রের মতো। আমার বৌমা, আমার নাতনি যে তোমার কাছে আশ্রয় পেয়েছে। আশ্রয় বলবেন না, এটা ওদের অধিকার। আসলে গুহ পরিবারের বিপদ দেখে মুখ ঘুরিয়ে থাকতে পারিনি। আশীর্বাদ করি তোমার ভালো হোক। আপনার মেয়ে তো এখন আমার ব্যবসায় ডান হাত হয়ে গেছে। ছিলাম একা, আজ আমার ভরা সংসার। কমতি শুধু মায়ের, সেটুকু অভাবও আজ পূরণ হয়ে যাবে।
এটাই তোমার কাছে আমার সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় পাওয়া। এত আদর করে ডেকেছো, মনটা ভরে গেল। তবু ওটা তমালিকার তোমার বাড়ি, মা ছেলে সংসার ওটা। আমার যেমন রবি নেই তেমন সংসারও নেই। তবে দিয়া, বৌমা এরা আমার খুব আপনজন। আমার নেই শোনাও, তবু তো ওটা তমালিকারই বাড়ি। ওরা ছেলে মানুষ, ওরা নিশ্চয়ই থাকবে। আমি না, আমার আশ্রমই ভালো। আপনি কি সারা জীবন ওখানেই থাকবেন? তা তো জানি না। সংসার ছেড়ে আশ্রমে যাব এটা যেমন কখনো ভাবিনি, আবার আশ্রম ছেড়ে আর কোথাও যাব সেটাও ভাবছি না। রবি আমার, তুমি তমালিকা। এত বছর বাদে মা ছেলের মাঝখানে এসে আর কাঁদাবো না। ও বাড়িতে তুমি আর তমালিকাই থাকবে। ঠিক বুঝতে পারছি না এই মুহূর্তে আমার কি বলা উচিত। তোমার তো কিছু বলার নেই বাবা, তুমি তো তোমার কর্তব্য পালন করে চলেছ। আমার আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে সঙ্গে থাকবে। এই বয়সে মাথা উঁচু করে বাঁচতে চাই। এক ছেলে তো ঘেন্না বুকে নিয়ে চলে গেল, আরেক ছেলে এইটুকু এইটুকু হলেও যেন শ্রদ্ধা করে। দিয়ে আসার আগেই আমার চলে যাওয়া ভালো, নইলে আমাকে কিছুতেই যেতে দেবে না। নাতি নাতনির টান ঝিকি। চলি বাবা। অদ্ভুত। ওমা, আপনি কখন এলেন? বসুন বসুন, আসুন। বসুন। কি হলো দিদি, শরীরটা খারাপ লাগছে? শরীরের যন্ত্রণা সহ্য করা যায়, কিন্তু মনের কষ্ট কি করে সহ্য করবো বলো তো? দিদি, আমার অমন জোয়ান ছেলেটা মরে গেল, আর কচি বউটা থানপুরি ঘুরে বেড়াচ্ছে। মায়ের কাছে গিয়ে তো সহ্য করা সম্ভব? বলো, এ কি সহ্য করা সম্ভব? মায়ের কাঁধে ছেলের মৃত্যুর ভার বহন করা, এই যে সাংঘাতিক, সাংঘাতিক। আচ্ছা, আমার তো চলে যাওয়ার কথা, আমি কেন গেলাম না? বলো না, আমি কেন গেলাম না? দিয়া ভালো আছে? হ্যাঁ, ভালো আছে। বাইরে থেকে তো খুব হাসি খুশি, তবে ভেতরে কি হচ্ছে তা একমাত্র ডাক্তারই বলতে পারবে। বেশ হাসতে হাসতে তো বাড়িতে গেল। জানো, রোহিত এসেছিল ওদের নিয়ে যেতে, ঠিক যেন নিজের পরিবারের লোকজনদের নিয়ে যেতে এসেছে। কে বলবে যে রোহিত ওদের কেউ হয় না? কেউ তো নিশ্চয়ই হয়। আমার ছেলে, রবির দাদা, সৎ দাদা। থাক দিদি, ওসব পুরনো কথা ভেবে মনে কষ্ট পাবেন না। তুমি তো সবই জানো। যেদিন প্রথম এখানে এসেছিলাম সেদিন সব কথা বলে হালকা হয়েছিলাম। আজ আবার ছুটে এসেছি। কি হয়েছে বলুন দিদি। রোহিত আমাকে লতা আর দিয়ার সঙ্গে বাড়িতে নিয়ে যেতে চেয়েছিল। বাহ, তাই নাকি?
রোহিতের দু চোখে শ্রদ্ধা ছিল, ভালোবাসা ছিল। রবির মতো ঘেন্না ছিল না। দিদি, ছেলেটা আমাকে না বুঝে চলে গেল। এই দুঃখ আমি কোথায় রাখবো বলো? গেলেন না কেন রোহিতের বাড়ি? ইচ্ছে হয়েছিল যেন, খুব ইচ্ছে হয়েছিল যে যাই ছেলের কাছে, দুদিন থেকেই আসি। বৌমাও ভালোবেসে বলেছিল। এই যে কি ভয়ঙ্কর টান! আমার নাতনিটা, আমার ছোট্ট নাতনিটা, সে দেখো, সব মায়ের কাছেই তো ছেলে, বৌমা, নাতি, নাতনি ভালোবেসে ডাকবে, এটাই কাম্য। এর চেয়ে বেশি কি চাই বলো? তাহলে যে ছেলেকে একদিন দূরে সরিয়ে দিয়েছিলাম, আজ তার কাছে থাকতে যাব? মা হয়ে কোনো কর্তব্যই তো করতে পারিনি। সেখানে মা হয়ে ছেলের কাছে হাত পাতে কি করে? কি আর এমন নিচ্ছিলেন? ভালোবাসাই তো নিচ্ছিলেন। প্রাণ ভরে আমি বড় ছেলেকে ভালোবাসতে পারিনি। কতটুকু করেছি আমি রোহিতের জন্য। ওর অসুখে, বিসুখে, বিপদে আপদে তমালিকাই তো ছিল। তাই মা ছেলের মাঝখানে আমি দেয়াল তুলতে পারলাম না। দিদি, আমি ঠিক করিনি, বলে আমি ঠিক করিনি। আমি যে রোহিতের বাড়িতে যাইনি, ঠিক করিনি। ঠিক করেছেন দিদি, একেবারে ঠিক করেছেন। কত ভালোবাসা সব ছুঁড়ে ফেলে দিয়ে চলে এসেছি। ভীষণ লোভ হচ্ছিল, তবু আমি যাইনি, আমি যাইনি, আমি যাইনি। এই যে ভবেশ, বারবার তাড়াতাড়ি দিতে হয় কেন? যে থেকে আসতে পারো না? টাকা তো সেদিন আমি নিইনি, আমি আসতে বাধ্য। নিশ্চয়ই তুমি বাধ্য। রিয়াকেও আনোনি, নতুন মেয়েও দাওনি। রিয়া আসবে, অন্য কোনো মেয়ে নয়। শোনো, বিহার থেকে আমার ক্লায়েন্ট এসেছে, চড়া দামে মেয়ে কিনতে চায়, তবে কুমারী আর কচি মেয়ে চাই। সরি স্যার, অন্য লোক দেখে নিন। কেন, ভবেশ সাপুই কি হাতে চুরি পড়লো নাকি? এই ফোন করতে ভবেশ সাপুয়ের হাত কাঁপে না। চায়ের দোকান দেওয়ার আগে সব লাইন আমার খুলে খাওয়া, কিন্তু মেয়ে নিয়ে কেনা বেচার কাজ আমি করতে পারবো না। পয়সা দিলে তো অনেক ভবেশ সাপুকে আপনি পেয়ে যাবেন, তাদেরকে ডাকুন। এ কাজের রিস্ক আছে, সবাইকে বিশ্বাস করা যায় না। মাফ করবেন। তুমি তাহলে মেয়ে এনে দেবে না? না। এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ, মেয়ে আনতে পারবো না। আরেকটা প্রীতিকে আমি মেরে ফেলতে পারবো না। প্রীতি? আমার বোন স্যার, মেয়ে পাচারের দলের সঙ্গে জড়িয়ে পড়েছিল, সেখান থেকে বাঁচল, ওরা ওকে ছেড়ে দেয়নি। আমার বোনটাকে খুন করে দিয়েছিল স্যার। কেন? খবর ফাঁস হওয়ার ভয় নিশ্চয়ই। আমি জানি আমার বোনের পর ওই খুনের ঘটনার সঙ্গে জড়িত। যদি কোনোদিন হাতে পাই, মাথাটা কেটে একেবারে নামিয়ে দেব। বোনের বোনের নামটা কি? সাধন। দলের পান্ডাটার খোঁজ পেলে আপনিও তো লাইনে জানেন নাকি এরকম কোনো ঘটনা? রীতি নামের একটা মেয়ে পালিয়েছিল। না, গেলে জানাবো। নিজের বোনকে তো পৌঁছাতে পারিনি স্যার, অন্য কোনো বোনকে আমি লাইনে টানতে পারবো না স্যার, পারবো। এক্সপোর্টের কাছে চিঠিটা চলে গেছে তো? ইয়ে স্যার। কি হলো স্যার? স্যার, সেটাই তো বলা উচিত, তাই না? জীবনের গতি কি অদ্ভুত।
না হলে আর কাগজে বিজ্ঞাপন দেখে সব থাকতে আপনার এখানে অ্যাপ্লাই করবো কেন বলুন? আর আপনি বা আমাকে কাজে নেবেনই বা কেন? আসলে কি জানেন, মানুষকে বিশ্বাস করা আমার একটা বদ অভ্যেস। মানুষকে অবিশ্বাস করতে আমার খুব কষ্ট হয়। একটা কথা বলবো স্যার? নিশ্চয়ই। ঠিক যেমন দাপটে বিজনেসটা করতেন, এখনো সেভাবে করুন না। তাই তো করছি। না স্যার, আমি আপনার কম্পিউটার চেক করেছি স্যার। লন্ডনে আপনার যে সমস্ত নিজস্ব চেনাশোনা আছে, সেটা তো একটা বিশাল মার্কেট। আপনি তো সেগুলোকে ধরছেনই না। আমরা কেন অন্য এক্সপোর্ট কোম্পানিগুলোর কাছে যাব স্যার? আপনি তো নিজে সে সমস্ত জায়গায় গিয়ে কথা বলতে পারেন। না, তা হয় না। কেন? রোহিত রে নতুন ব্যবসা নতুন ভাবে নতুন লোকেদের সঙ্গে শুরু করবে। নতুন ভাবে ব্যবসা নিশ্চয়ই শুরু করবেন স্যার, এবং আপনি তা করেছেন। কিন্তু পুরনোকে একেবারে ছুঁড়ে ফেলে দেওয়া কিন্তু ঠিক নয় স্যার। স্যার, আমি আপনার কম্পিউটার চেক করে অন্তত 80টা কোম্পানি দেখেছি। তার মধ্যে কম করে 8 জন আপনার সাথে নতুন ভাবে ব্যবসা শুরু করবে। স্যার, আমরা কেন মিডিলম্যানের সাহায্য নেব? আপনি নিজেরই যখন এতটা সোর্স। আমার জোর আমার সুনাম, আর সেই সুনামের মুখে কালি লাগিয়েছে প্রিয়ম, নেহা আর অরিন্দম। একতরফা ভেবে কোনো লাভ নেই স্যার। স্যার, রোহিত রে একবার তো নিজে চিঠি লিখে জানাক সে ব্যবসা শুরু করতে চাইছে পুরনো পরিচিতদের সাথে। কালি ওরা ঢালছে ঢালুক, সে কালি মুছে দেবার দায়িত্ব আমার। অরিন্দমের বিরুদ্ধে সোজা যুদ্ধে নামবেন? নেমে তো পড়েইছি স্যার। কি হয়েছে শোনা? বাবা, পুলিশ! পুলিশ তোমাকে নিয়ে যেতে এসেছে।